হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ওই 8:30 মতন বাজছে। আমি ছাদে এসেছি। তো এইদিকে জামা কাপড় সব মেলে দিয়েছে অনেক আগে। ছাদে একটা কাজ ছিল, সে কাজটা করছিলাম। একটা টেবিল, এই দেখো এই টেবিলটা পরিষ্কার করার ছিল, এটাকে পরিষ্কার করলাম। দেখা যাচ্ছে না এখান থেকে, এখানটায় টেবিলটা পরিষ্কার করলাম। এটার গায়ের মধ্যে কিছু প্লাস্টিক লাগানো ছিল, প্লাস্টিকটা পুচন খুলছে। তো এটার একটা কাজ আছে, এটাকে নিচে নিয়ে যাব। এটা পুরনো টিভির টেবিল ছিল, তো এটাকে নিচে নিয়ে যাব। পুরনো হয়ে গেছে অনেকটাই ঠিকই, কিন্তু এখন এইটা দিয়ে আমাকে কিছু কাজ চালাতে হবে। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, দেখো। এরকম ওয়েদারে কোথাও মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, মানে ঘরে বসি, জানলার ধারে বসি, টুকটাক পকোড়া টকোড়া খাই আর শুধু এইসব দেখি। বৃষ্টি পড়বে, কিন্তু এখন যা ওয়েদার, অফিস যাওয়ার আগে যেন বৃষ্টি না হয়, অফিসটা চলে যাই, তারপর বৃষ্টি শুরু হোক, আবার অফিস থেকে যখন বেরোবো তখন বৃষ্টি কমে যাক, ব্যাস এটাই। আর এইদিকে তোমাদের ছাদের গাছগুলো আরেকবার দেখিয়ে দিই। এই দেখো গাছ, আর এখানে ড্রাগন ফলের গাছ আমি লাগিয়েছিলাম। এটা থেকে তো কিছু বেরোয়নি, পাশ থেকে একটা কাণ্ড বেরোচ্ছে, ছোট কাণ্ড বেরোচ্ছে। আর এই টমেটোগুলো একই পজিশনে আছে। এই ও, দুই দলের মধ্যে মারামারি লেগেছে। এটা ওই পাড়া, আর এই দিকেরটা জিমি আর জিমির বান্ধবী। ওই যে জিমির বান্ধবী তারছে। যাই হোক, চলে আসলো। রে বাবা, কি বাতাস বইছে! পুচন রে, কি বাতাস! পুচন, খুব জোরে বৃষ্টি হলে, শিলা বৃষ্টি টিষ্টি হলে না, এই গাছগুলো একটু ঢেকে দিস প্লাস্টিকটা নিয়ে। এগুলো সব এক লাইনেই আছে, ঢেকে দিবি। হ্যাঁ, তুই তো ঘুমাবি, কিন্তু তুই তো একা পারবে না। উঠে আসবি, এসে করে দিবি। আর এইদিকে নাদাটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিস। দেখলা কি হলো? পড়ে গেল জামাটা। থাক, ছাদে জল আছে, ওটা দিয়ে পরিষ্কার করে নিই। এদিকে আমার ঘরটার গোছানো হয়ে গেছে, আর পুচন এখানে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। ওর আজকে পড়ারও ছুটি, আঁকারও ছুটি প্রায়, তাই না? হ্যাঁ, বৃষ্টি পড়লে ওইটার ওপর মাউস ঘুরবে না, যা সাজানোই হবে। মাউসের না না না, বা মাউসের জন্য মসৃণ জায়গা দরকার। আর এখানটায় দেখো, আমি এটা সেট আপ করেছি, এখনো হয়নি পুরোপুরি সেট আপ, কারণ ভাই আসলে ভাই মনিটরটা সেট করে দেবে, আমি তো পারবো না। তো যাই হোক, আজকে তো রবিবার, আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে। মা বেরো তাড়াতাড়ি, স্নানে যাবো। আর এখানটায় হয়েছে সানডে স্পেশাল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পুচন, তোকে দিয়ে দেবো ঘুগনি মুড়ি? কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখে যা, শুকে যা। আর এখানে মাই খোসা টোসা রেখে দিয়েছে, খোসা, তারপরে এই যে চায়ের পাতা গাছে দেওয়ার জন্য। হয়নি, আমাকে মুড়ির মতো একটু দিয়ে দাও তো, পেঁয়াজ। রসুন কি তাহলে ওর মধ্যে বাটার মধ্যেই পড়ে গেল তো? ঝুড়িতে একই রসুন আছে, অল্প একটু লাগবে। আর ইয়েটা থাকলে হয়ে যেত, আমার খেয়াল নাই, ওখান থেকে রসুন তুলে ওটার মধ্যেই দিয়ে দিই।
দুইজনে বসে খেলা দেখছে আর ভীষণ এক্সাইটেড, ভীষণ। ওই দা, ওই মেরে দিল, এই দা ধরে দিল, যা। ভীষণ এক্সাইটেড দুইজনা, বসে বসে দেখছে খেলা। আমি যাই ফ্রেশ হয়ে আসি, এক্ষুনি আসলাম অফিস থেকে, এখন ব্যাগ সোয়েটার ঘড়ি সব রাখা আছে, যাই ফ্রেশ হয়ে আসি। এই তোর বান্ধবী ফোন করেছিল, বান্ধবী দেখি একটা যেন চন্দ্রানী না, এখনো মচমচ করছে, মচমচ। তোমাদের খাওয়া গেছে তো? এবার একটু আরাম করে শুয়ে খেলাটা দেখছি সবাই মিলে আজকে, মানে ভীষণ এক্সাইটমেন্ট একটা কাজ করে যখন ভারত পাকিস্তান খেলা হয়। আর আমার বাবার কাজ দেখো, পারলে টিভির মধ্যেই ঢুকে যায়, মানে টিভির সামনে গিয়ে যতক্ষণ না দেখছে কোনো কিছু ততক্ষণ তার শান্তি নেই। তো তাকে বলা হলে সে সেখানেই বসে থাকে, তো ঘোরে না। তো যাই হোক, আমরা এই সমস্ত বাদ দিয়ে খেলাতেই মনোনিবেশ করেছি। তো খেলা দেখতে বসে ভীষণ মজা হচ্ছিল, খালি পুজন চিল্লাচ্ছিল, এই চার করে দিল, এই করে দিল। তো যাই হোক, সেই করে মজা করে করে আমরা খেলা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, দারুণভাবে রাত্রিটা কাটলো। তো চলো তাহলে ভারতের এই সুন্দর জয় দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।